তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে। স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে। গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগামী 14 তারিখে বিকেলবেলা, যেহেতু প্রবল রৌদ্র আছে, দাবদাহ আছে, বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে 16 তারিখ, আজকে 14 তারিখ, 16 তারিখে পরশুদিন শুক্রবার 5টার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে। স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় প্যারামিলিটারি, তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব। নির্দিষ্ট পতাকা থাকবে, জাতীয় পতাকা, নির্দিষ্ট স্লোগান থাকবে, যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা, দেশ বন্দনা করতে করতে আমরা এই 4 কিলোমিটার পথ এগিয়ে যাব। যে রেজলিউশনটা আজকে আপনারা এনেছেন, এটা কি বিধানসভাতেও আনার কোনো পরিকল্পনা করছেন? বিধানসভায় কারা আনবেন? আপনারা আনবেন resolution? সেই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরী থাকবে, ফিরাদ হাকিম থাকবে। ফিরাদ হাকিম বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। আমাদের কাজ আমরা করেছি, আমরা ওরা কি করবে জানার দরকার নেই। আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে, সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো? সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে? একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে 2000 করে লোক প্রথম জেলায় বসাবো, তারপরে কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেবো। ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে? আপনারা বিধানসভাতে